আর এমনিতে আজকে একটু মনটা খারাপ, আপনারা তো বোঝেনি, সারা দেশের মানুষ শোক পালন করতেছে, তার মধ্যে আমি একজন। কারণ উনি ছিলেন আমাদের বগুড়ার পুত্রবধূ। কথা বলেন ঠিক কিনা? আমি বগুড়াতে সেই 2006 সাল থেকে বসবাস করি। এই জন্য বগুড়ার যেহেতু মানুষ উনি ছিলেন বেগম খালেদা জিয়া, এই জন্য ওনার প্রতি আমার একটা আলাদা দরদ মায়া কাজ করে। কারণ উনি মানুষ হিসেবে অত্যন্ত নম্র, বিনয়ী এবং সাদামাটা মানুষ ছিলেন। ওনার কাছে যে মেয়েটা সবসময় থাকে ফাতেমা, দেখেন ওনার আশেপাশে যে মানুষগুলো বসবাস করে তাদের মুখের বক্তব্য, ম্যাডাম কখনো নামাজ কাজা করতেন না, বেগম খালেদা জিয়া কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করতেন না। আল্লাহু আকবার বলেন। এত ভালো মানুষ ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, না ফেরার দেশে চলে গেছে। এই জন্য মনের ভিতরে একটু কষ্ট। আপনারা সাতক্ষীরার মানুষ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। এই জন্য হয়তো বা একটু আলোচনায় যদি একটু কষ্ট পান, মন খারাপ করবেন না, কারণ মানসিক ভাবে আমরা সবাই আহত, ব্যথিত। তার শোকাহত পরিবারের জন্য আমরা আজকের মাহফিল থেকে দোয়া করব, আল্লাহ যেন তার পরিবারকে সবরে জামিল দান করেন। সিল্লাহ বলেন আমিন। একটা পুত্রবধূ, সে ঘর থেকে কিভাবে বিশ্ব মঞ্চে চলে গেলেন, স্বামী মারা গেলেন, রাজনীতির হাল ধরলেন, সারা দেশের মানুষের মন জয় করে 1991 সালে ক্ষমতার চেয়ারে বসলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কি না? তো ওনার জন্য একটা আলাদা দরদ এই দেশের মানুষ তাকে এই জন্য মনে রাখবে, কারণ উনি ক্ষমতায় বসার পরে তাকে নানান ধরনের ইস্যু নিয়ে প্রশ্ন করা হতো যে মৌলবাদ, জঙ্গিবাদ বেড়ে গেছে। উনি তখন বলতেন, না, তোমরা যেই মৌলবাদের কথা বলো, জঙ্গিবাদের কথা বলো, এই দেশে আলেম ওলামা আছে, কিন্তু এই দেশে কোনো জঙ্গি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদি হুজুর বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমাদের দেশের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীপ্ত কণ্ঠে বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি নাই, এই দেশে আলেম আছে, মুসলমান আছে, মুফতি মুহাদ্দিস আছে, এই দেশে কোনো জঙ্গি নাই। আল্লাহু আকবার। বিশ্ব মঞ্চে গিয়ে বেগম খালেদা যেই কথা বলতেন যে আমার দেশে কোনো জঙ্গি, এদেশে আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু আমার দেশে কোনো জঙ্গি নাই। তার মানে উনি কত মসজিদ মাদ্রাসা আলেমদেরকে মহব্বত করতেন, বলুন আল্লাহু আকবার। আজকে সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তোমার বান্দিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। চিল্লায় বলেন আমিন। তাহলে সূরার নাম কাউসার, জবান সে একটু মহব্বতে আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? কথা বলেন না। আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটটা কেমন আমি কি একটু তুলে ধরবো? কষ্ট পাবেন না? একটু আওয়াজ দেন, তুলে ধরবো তো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, নবী গো,
এত কান্না কেন করতেছেন আমার ভাইয়েরা? নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। সাহাবীরা বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরত আনাস বলেন আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন নবী গো, এই মাত্র দেখলাম কান্না করতেছেন, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? কথা বলেন। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোন সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছেন। কথা বলে ঠিক কি না? শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। কথা কয় না? শুনেন, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পিছনে তিনটি কারণ। জোরে বলেন কয়টি কারণ? কারা কারা শুনতেছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ রসুলের ছেলে সন্তানগুলোকে কেন জীবিত রাখলো না? কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত আল্লাহর এই জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দেই 3 নাম্বারে যাব? ধৈর্য আছে তো ভাই? ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল ভরে রাসূলের নামটা বলতে পারে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আমার ভাইয়েরা আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর
চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবী ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এ ভাই কি 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 আপনাদের সমস্যা কি? 12টা পার হয়েছে, 12:30 পার হয়েছে। আল্লাহ আল্লাহ, এত অধৈর্য মন নিয়ে মাহফিল আসার দরকার আছে? হ্যাঁ আবু যায়েদ, আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো ভালো। এতদিন না দেখে শুনছেন, আজকে দেখে শুনে রাগ করতেছেন? এটা আগে বলা লাগতো যে হুজুর এই ওয়াজ আমার আসে, তাহলে নতুনটা বলতাম। হ্যাঁ, ওই তো শুরুতেই বললাম না, জিজ্ঞাসা করলাম না, তখন তো বললেন না চাচা। হ্যাঁ, এটা তো ভুল করছেন, কারণ আমার কাছে তো আল্লাহর রহমতে এই ভান্ডারে তো অভাব নাই। আছে কি? আপনি 50টা বিষয় বাই করুন, এই 50টা বাদ দিয়ে 51 নাম্বারটা বলারও আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় শক্তি আছে। কথা বোঝেন নাই? খালি আপনি বলবেন যে হুজুর এই ওয়াজ শুনছি, ওটা বাদ দিয়ে নতুনটা শোনাবো। ওটা মোবাইলে শুনছেন, আজকে দেখে দেখে একটু শোনা যাবে না? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? লিল্লাহি তাকবীর। ও মানে গোলাম রব্বানি পকেটে তুলে এক একজন মোশান দেবে, হুজুর এই ওয়াজ আমার পকেটে। আরে বাবা রে, আল্লাহু আকবার, এত ভালোবাসা পকেটে রাখছেন, আমি তো জানি না। এরপরে আসলে লিখে দিবেন দরকার হয়, ঠিক আছে? কোন মাহফিল আশেপাশে আসলে বিষয়গুলো লিখে দিবেন যে এই বিষয়ে আমরা ওয়াজ শুনছি, ওগুলো বাদ দিয়ে নতুন আরেকটা ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। পারবেন না? এরপরে যেহেতু শুরু করছি, মাঝখানে চেঞ্জ করা যায়, ঝামেলা হয়ে যাবে। এই যে মিডিয়া আছে, পরে রেকর্ডে মানুষ কবে হুজুর শুরু করলো কি আর করছে কি, হুজুরের তার খুলে গেছে। বোঝেন না? আপনারা কি চাচ্ছেন আমি তার ছেড়া হই? তাহলে ভালোবাসে আমার দিকে তাকান কয়েকটা মিনিট, এরপরে আমরা দোয়া করে দেব। আল্লাহর রাস্তায় ওটা ভাষা করবেন না। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা যে চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলেন আছে না নাই? সব রাগ ঘরের যা ঝাড়ে। বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। ঘরে শান্তি দরকার আছে না? ঘরে যদি শান্তি না থাকে, ঘরে যদি জ্বালা হয়, বাইরেও যদি জ্বালা হয়, তাহলে খালি জ্বালা জ্বালা, জীবনে সুখ পাবেন না। অতএব ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি। আর ঘরে যদি হয় জ্বালা, জীবন হবে ফালা ফালা। কথা কন। ওই জন্য তো রাগ করে কয় না, কয় জানটা দিয়ে দিমু রেলেরই তলে। হ্যাঁ হ্যাঁ, চাচা কিছু বুঝলো? ও 3টে ছেলে কেন বললো ওটাকে শুনবেন। আরে বেটা কি কইছি, 3 নাম্বার আয়াতে ওটা বলা লাগে। এ তো সাতক্ষীরের মানুষ তো দেখি বিশ্ব পণ্ডিত। এই চাচা কথার লাইন বোঝেন? আমি যে এই যে উদাহরণটা দিচ্ছি, কেন দিচ্ছি? রসুল এসে সালাম দিল, এই আমলটা আপনাকেও করতে বলতে, যাই বেটা, মাথা ঢোকে না? ওয়াজ বোঝেন? এমনি করছি, মন খারাপ আমার, তার আবার রাগ হচ্ছে আমার। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন, তাহলে আপনি আমি ঘরে ঢুকে আমার বউকে সালাম দেওয়া লাগবে না? এটা রসুলের সুন্নত না? এটাই তো বুঝেছি যে রসুলও সালাম দিয়েছে, আপনিও দিবেন। এই বেটা বোঝো না, বোঝো না?